শেষ হয়ে গেছে। কি বাতাস! Steady, go! আসার কাছে একটু আসতে নামাতে হবে। Ready? Steady? Fire de la palabra. ভালো লাগছে, জীবনে প্রথমবার ড্রোনটা বানালাম। তো একটু উল্টাপাল্টা কাজ করছিল, ডানে দিচ্ছি বামে যাচ্ছিল, বামে দিচ্ছিলাম ডানে যাচ্ছিল। তো রিভার্স চ্যানেলটা ঠিক করে আমি ঠিক করলাম। প্রথমবার সমস্যা হয়েছিল, আর আগে রোডাতে এসেছিল, এখনই একটু আগেই আধা ঘন্টা আগে সাথে। তো সেই ক্ষেত্রে আমার ইএসসি ক্যালিব্রেশনটা ঠিক ছিল না, আমি ইএসসি ক্যালিব্রেশনটা করে নিলাম। এখন সঠিকভাবে ওড়ার কথা। ওয়াও, আমি নিশ্চিত যে ড্রোনটা এখন ভেঙে গেছে, একবারে 3 তলা ছাদ থেকে পড়লো। এসব একেবারে বাইরে চলে এসলাম। কয়টা পাখা ভেঙেছে? ও নো, ড্রোন ঠিক ভাঙেনি। তো আমি বিশ্বাস করি না। ব্যাকা হয়ে গেছে, ভেঙে গেছে। কই ফ্রেম ভেঙে গেছে। অত কোথায় বললে? ঠিক আছে, একবারে শুধু ভেঙে গেছে। হ্যাঁ ভেঙে গেছে। এত কষ্ট করে উড়ান যায়। চলো যাই। মিশন সাকসেসফুল, কিন্তু উড়ানোর সময় ভেঙে গেছে। বেশি উপরে উঠে গেছিল। ভিডিও নিয়েছিল, গোটা ভিডিও লিয়া। নিচ থেকে আনলাম ড্রোনটা, তো দেখি দেখা যাক ড্রোনটার অবস্থা কেমন। প্রথমবার তো অনেক এক্সাইটেড ছিলাম। আরে জাস্ট মানে থ্রোটল একটু ঘুরাইছি,
আর স্পিডে মানে উঠতে শুরু করে দিতেছে। তো একটু যে আসলে খুব জোরে হয়ে গেছে। তো এখনো ঠিক আছে কি দেখি, আর্ম হয়ে গেল, ঘুরছে কিন্তু এখন ঘুরছে, তার মানে ঠিক আছে, ড্রোনটা সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু নষ্ট হয়েছে যে প্রথমবার পরে নষ্ট হয়েছে যে এই জায়গাটা ভেঙে গেছে, মানে ফ্রেমটা ভেঙে গেছে। আবার ফ্রেমটা চেঞ্জ করতে হবে। তো ফ্রেমটা চেঞ্জ না করার আগে ঠিক হবে না। যে এখানে ইএসসি জাম্পার, এখানে যে ইএসসি টাই কেবলটা খুলে গেছে, বাদ বাকিগুলো সবই ঠিক আছে প্রায়। কি অবস্থা, ড্রোনটা তৈরি করা আমার খুব বেশি হলে আধা ঘন্টা সময় হলো। তো জিনিসপাতি কিনে এনে আজকের সন্ধ্যার সময় জিনিসগুলো পেলাম। তো জিনিসগুলো পরপর সোল্ডারিং আয়রন দিয়ে সবকিছু সেট করলাম, ইএসসি ক্যালিব্রেট করলাম, তারপরে আর বিভিন্ন যে কাজগুলো করা লাগে এগুলো সবই করলাম। কিন্তু জাস্ট আমি চালালাম কতক্ষণ, প্রথমবার একবার টেস্ট ড্রাইভ দিলাম, তখন ইএসসি ক্যালিব্রেশন করা ছিল না, তখন আমি এই 10-15 মিনিটের মতো চালালাম। আর সাকসেস যখন সম্পূর্ণ সাকসেস হয়ে গেলাম ইএসসি ক্যালিব্রেশন করার পরে, তখন ড্রোনটা শেষ হয়ে গেল। জাস্ট আমি ইএসসি ক্যালিব্রেশনের পর খুব বেশি হলে 3 মিনিটের মতো জাস্ট ফ্লাই করেছি, উড়েছি, হেভি সুন্দরভাবে উঠছে। জায়গাটা যদি ফাঁকা হতো আরো অনেক উঁচাতে উঠতো। মানে কি হয়েছে, কিভাবে এটা হলো, আমি জাস্ট থ্রোটল ঘুরাইছি, খুব স্পিডে উপরে উঠতে শুরু করেছে। এখন বুঝতে পারছি না এদিক দিব না এদিক দিব, ডাইনে দিছি তো এদিক একবারে চলে যাচ্ছে, বামে দিছি আবার চলে যাচ্ছে। তো একবারে দেখছি যে গাছের ওদিক চলে যাচ্ছে, তো থ্রোটল নামাই দিয়েছি, একবারে 3 তলা থেকে নিচে পড়েছে গাছে বেঁধে, একবারে 3 তলা থেকে নিচে পড়ার পর আর যদি এইভাবে পড়ে তাহলে আমি তো দেখলাম যে অন্ধকারে। আর এদের এই যে গাধা ক্যামেরাতে ভালোভাবে নিতে পারেনি, কিন্তু অবশিষ্ট অংশ যে এটা চলছে। কিন্তু থ্রোটল যদি আমি এখন আর্ম করি এখন কিন্তু চলবে। খুব ভালো লাগছিল, কিছু করার নাই। এখন আবার ফ্রেম যেদিন হবে সেদিন করতে পারবো। কিন্তু ভালো লাগলো যে জীবনে প্রথমবার কিছু একটা করতে পেরেছি, এই ড্রোন নিয়ে কাজ করতে পারলাম। অনেক কিছু নিয়ে কাজ করেছি, 45টা প্রজেক্ট নিয়ে কাজ করেছি, সোলার গাড়ি নিয়ে কাজ করেছি, পানিপথে কাজ করেছি, এবার একটু আকাশপথে কাজ করলাম। কিন্তু আসলে আমি শুধরাবার না। আমার বন্ধু নাম হচ্ছে তন্ময়, ওই আমাকে বারবার বললো যে সাবধানে করো, আর এত টাকা দিয়ে যেহেতু বানাচ্ছ বারবার অনেক সাবধানে করো, আর ফাঁকা জায়গাতে চালাইও। আমাকে বারবার বললো, কিন্তু আমি তো শোনার ছিলেন না। জাস্ট আমার ছাদে কিন্তু অন্ধকার, আমার ছাদ পুরাটাই অন্ধকার, এই তো আমার ছাদ পুরাটাই অন্ধকার। আমি চালানোর জন্য এখান থেকে কারেন্টের লাইন বের করলাম, বের করার পরে এখানে লাইটও লাগালাম। এখন এই এত বড় ছাদ, আমার এত বড় ছাদ, ঠিক আছে, এত বড় ছাদে আমি ড্রোনটা উড়ানোর চেষ্টা করলাম। কিন্তু বড় ছাদ হলে কি হবে, ক্যামেরাটা ধরো, বড় ছাদ হলে কি হবে, আমার ছাদ তো 3 তলা। কিন্তু ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে মিশন কি বলবো, সাকসেসফুল না আনসাকসেসফুল, সাকসেসফুল কিন্তু আমার ফল্ট, আমি অ্যাক্সিডেন্ট করেছি, এর তো গাড়ির দোষ নাই। কিন্তু ভালো লাগলো যে ক্র্যাশটা কিন্তু হেভি হয়ে গেছে, কেরে এখন পিক পিক করছিস কেন, বোটা ভেঙে গেছে, ভেঙে গেছে বোটা, এতে পিক পিক করছে, সিগন্যাল দিবে বোটা, সিগন্যাল দিবে বোটা, ওইটা ভেঙে গেল। ঘটনা হচ্ছে অনেক খাটাখাটনির পর ভেঙে গেল। তো ওটা ঠিক করলাম, যে ভাঙা ফ্রেমটা ওটা আমি ঠিক করলাম। যে 3 তলার উপর থেকে পড়েছে, আমার বাড়িতে 2 তলা, কিন্তু অনেক উপরে উঠেছিল, ওঠার পরে একবারে ডাইরেক্ট নিচে পড়েছিল, ক্র্যাশ করেছিল। তখন দেখালাম, তো ঠিক করলাম কিভাবে দেখো, এই যে এখানে ওয়াশার দিয়েছি, যে পুরাটা ভেঙে এই বিটটা উড়ে গেছিল। তো এই জায়গাটা তো উড়ে গেছে এই জায়গাটা, তো এখানে আমি ওয়াশার দিয়ে গ্লু দিয়ে সুপার গ্লু দিয়ে ঠিক করলাম। তো যাই হোক, এখন কোনো মতো ঠিক আছে। এখন এই যে চার্জের পোর্টটা খুললাম, এটা কানেক্ট করলাম, রিমোটটা অন করি, রিমোটটা অন করলাম। এখন হচ্ছে আর্ম করবো, মানে এখন মোটামুটি আমার মনে হয় যে আমি চালাতে পারবো। তো এখন হচ্ছে কথা শুনতে হবে তন্ময়ের। তো ওই মানা করেছিল চালু চালাতে, তাও ধৈর্য নাই অতক্ষণে, তাও চালালাম, আমার স্বাদ মিটালাম,
কালকে এটা বাইরে টেস্ট করব, যাই না আর ফিরে আসবে কিনা। এত দামি একটা জিনিস, এর প্রচুর শক্তি, কিন্তু কিন্তু আমি নিজে যাই না ফিরে আসবে কিনা। কিন্তু কালকে তো একটা ভিডিও করবই। কিন্তু আজকের যে আমার লাইফের প্রথম ড্রোন, এটার যে এক্সাইটেডমেন্টটা, এটা তো আমি বলে প্রকাশ করতে পারবো না। এটা আমি সারা জীবন স্মৃতি হিসাবে রেখে দিতে চাই, এর জন্য আসলে ভিডিওটা করা। এখন আর্ম করি, আর্ম করে ফেলেছি, কিন্তু এই যে হাত থেকে ছুটে গেলে একবার সাই করে চলে যাবে। আমি তো থ্রোটল ফুল দিইনি, আমি খুব বেশি হলে 25% থ্রোটল দিয়েছি, এটাও 50% হবে। আমি 50%ই থ্রোটল দিছি না, কিন্তু এর যে স্পিড, তাহলে ফুল যদি 100% দিই তাহলে কি পরিমাণ স্পিড হবে। তো যাই হোক, আমি সেরে ফেলেছি। এখন কালকে দেখা যাবে যে এটা একেবারে সম্পূর্ণ ঠিক করতে পারলাম কিনা। আসলে আমি সাকসেসফুল হয়েছি ড্রোন বানাতে, কিন্তু ক্র্যাশ করা হয়েছে। এই ক্র্যাশটা হচ্ছে আমার ভুলের কারণে। তো যাই হোক, আমি হচ্ছে এই ভিডিওটা করলাম এই জন্য যে আমি আমার ইউটিউবে মিস্টার আর্ডিনো ইউটিউব চ্যানেলে তো আমি একের পর এক প্রজেক্ট দিতে থাকছি। তো অনেকে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই প্রজেক্ট বানানো শিখান না কেন, এটা ওটা বানানো শিখান না কেন, শেখানোর ভিডিও দিন, টিউটোরিয়াল দিন। তো আমি চিন্তা করলাম যে আগে আমি নিজে দেখাই যে আমি কি পারি, সেটা আগে মানুষকে দেখাইতে হবে। তো আমি এই পর্যন্ত 45টা প্রজেক্ট তৈরি করে ফেলেছি। এটা যে আরেকটা হবে, তো ড্রোনটা সম্পূর্ণ করব, ভিডিওটা করব, তারপরে আমি আর্ডিনো টিউটোরিয়ালটা দেওয়া শুরু করব। আরো আর্ডিনো টিউটোরিয়াল না, আরো বিভিন্ন ধরনের যে টিউটোরিয়াল গুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ আমি এখন বাংলাতে খুব সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব, কারণ শিখতে হলে আমার সাথে থাকতে হবে। আর আমার শেখানোর ভিডিওতে, আর আমি যে ভিডিওতে শিখাবো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এখন পর্যন্ত 634টা। তো আমি চিন্তা করেছিলাম যে 1000টা সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি টিউটোরিয়াল দেওয়া শুরু করব। কিন্তু দেখা যাক 1000টা হওয়ার পরেও শুরু করতে পারি, অথবা ড্রোনটা সম্পূর্ণ করার পরে একটা ভিউ নিয়ে তারপরে টিউটোরিয়াল গুলো দিতে পারি। যাই হোক, আমি একসময় টিউটোরিয়াল দিবই। আগেও কিছু টিউটোরিয়াল করেছিলাম, ওগুলো ডিলিট করে দিয়েছি, ভালো হয়নি, আমি দেখেছি। তো এটা হচ্ছে লাইফের আমার প্রথম ড্রোন। তো দেখা যাক কত দূর আগাইতে পারি। আজকের মতো এই পর্যন্তই। এনএস নট সাইনিং আউট।